বাংলাদেশের মাটিতে কোনো স্বৈরাচারের স্থান হতে পারে না। তারা শুধু এই জুলাই গণহত্যা না, তারা শুরু থেকে বিডিআর বিদ্রোহ নিয়ে শুরু করে এ পর্যন্ত কাল পর্যন্ত বিডিআর বিদ্রোহ, শাপলা হত্যা, শাপলা চত্বরে হেফাজত ইসলামী কর্মীদেরকে হত্যা নিয়ে সর্বোপরি ওনারা একের পর এক যে হত্যাযজ্ঞ চালিয়েছেন, তাদের যে স্ট্রিম রোলার চালিয়েছেন ক্ষমতায় টিকে থাকার জন্য, সেই স্ট্রিম রোলার ছাত্র জনতা ধ্বংস করেছে। সেই হিসাবে তাদেরকে বাংলাদেশের মাটিতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, কোনোদিন ছাড়বো না। আমরা ইনশাল্লাহ রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো ছাত্র আন্দোলনের সাথে। ইনশাল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ। ডক্টর ইউনূসকে এই কথাটাই বলতে চাই যে উনি একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু ওনার আশেপাশে এখনো পর্যন্ত প্রশাসনে আওয়ামী লীগের দোসররা এখনো পর্যন্ত জীবিত আছে, এখনো পর্যন্ত তারা কূটনৈতিক চাল চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশে আবার অবস্থান করার জন্য, আবার রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করার জন্য। সেটা ইনশাল্লাহ আমরা কখনো হতে দেব না। এবং ডক্টর ইউনূসকে উদাত্ত আহ্বান জানাই, আপনার আশেপাশের আওয়ামী লীগের যে দোসররা আছে তাদেরকে প্রত্যাহার করুন, তাদেরকে অবিলম্বে তাদের আওয়ামী লীগের কাছে পাঠিয়ে দেন, ইন্ডিয়ার কাছে পাঠিয়ে দেন। তারা ইন্ডিয়ার দালাল, তাদেরকে ওইখানে পাঠিয়ে দেন।